এই নামাজ আল্লাহ তাআলা 3টি আয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার কথা ঘোষণা করেছেন। 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত দ্বারা ফজর, জোহর, মাগরিবের নামাজ ফরজ হওয়ার কথা বোঝানো হয়েছে। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি, সূর্য যখন ডুবে পড়ে, ইলা গাসাকিল লাইলি, এবং রাত্রিবেলায় যে নামাজ, তাহলে মাগরিব এবং ইশার নামাজটা, আর রাত্রির শেষ অংশে নামাজ পড়া হয় ফজরের নামাজ। তাই এই আয়াত দ্বারা 3 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা মুত্তানের নামাজ হেফাজত করো। অর্থাৎ মুত্তানের নামাজ বলতে আসরের নামাজের কথা আল্লাহ তাআলা বলেছে। 3 নম্বর আয়াত কারিমাত আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ফজর, মাগরিব ও ইশার নামাজের কথা তুলে ধরেছেন। তাহলে আমরা এই 3টে আয়াত দ্বারা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ আল্লাহ তাআলা এমনিতেই কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা 82টি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। সূরাতুল বাকারার প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা বললেন, কি বললেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তাহলে এই নামাজ কায়েম করা মানে কি? নিজে পড়ো, অন্যকে পড়ার জন্য কি করো? দাওয়াত দাও। এই নামাজের দাওয়াত, এই দ্বীনের দাওয়াত সেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত এই নামাজের দাওয়াত থাকবে কি না? থাকবেই না? অবশ্যই থাকবে, থাকতে হবে। দাওয়াত যখন বন্ধ হয়ে যাবে,